আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কদম ফুলে পিঠা বানাবো। তার জন্য এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে বাসমতি রাইস চাল নিয়ে নিয়েছি, দেখুন লম্বা লম্বা চাল। তো এগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে এসেছে। আমি আলো চালের গুঁড়োর খমেরটা দিয়ে নেব। এখানে সামান্য 2 ফোঁটা তেল দিয়ে দেব, ভালো করে কড়ার গায়ে মাখিয়ে দেব। দেখুন অনেকটাই জল দিয়ে ফেলেছি আমি। তো এই জলটা সবই আমি পিঠা বানাবো তার জন্য দিয়েছি। তো এবার জলটা কিছুক্ষণ গরম হতে থাক। সামান্য লবণ, পিঠাটা খেতে ভালো লাগবে, লবণটা দিলে ওই জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আর এখানে জলটা আমি ভিজিয়ে নেব। তো জল ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দেব। তো এভাবে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে খামিরটা এঁটিয়ে নেব। তো আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার খামির দেওয়া হয়ে গেছে, আমি এখানে ঢেলে নিয়েছি। তো এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তো দেখুন কড়াতে তেল দিয়েছিলাম, কত সুন্দর পাঁপড় হয়েছে দেখুন। তো এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, সুস্বাদু। এখন এখানে আমি অল্প পরিমাণে খামির নিয়ে নিয়েছি, আর এখানে নারকেল পুর বানিয়ে নিয়েছি। এখানে একটা ছোট বাটি নিয়েছি, এখানে একটা ফুড কালার গুলে নেব। আর এখানে চাল ভিজিয়ে নিয়েছি, এবার আমি ছেঁকে থালায় মেলে দেব, একটু শুকিয়ে নিব জলটা। আর এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই ফুটো থালাটাও নিয়ে নিয়েছি। তো এটা একটু আমি তেল ব্রাশ করে নেব পরে। তো আমি আগে পিঠাগুলো বানিয়ে নিই, কদম ফুলি পিঠা আগে আমি রেডি করে নিই, তারপরে ওগুলো করে নেব। তো হাঁড়িতে আমি জল দিয়ে দেব। তো অল্প পরিমাণে জল দিলেই হবে। এবার থালাটা বসিয়ে আমি জলটা ফুটিয়ে নেব, আর এদিকে আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো চালটা সাইডে রেখে দিয়ে আমি এখানে কদম ফুলি পিঠাগুলো বানিয়ে নেব। তো তার জন্য আমি ভালো করে মথে নেব। আগে আমি ভালো করে মথে রেখে দিয়েছিলাম। তো আমি ভালো করে মথে নিয়েছি, এবার আমি কদম ফুলি পিঠাগুলো বানিয়ে নেব। তো এরকম করে প্রথমে গোল গোল করে নেব। তো দেখুন কিছুক্ষণ গোল করে নিয়েছি। তো এভাবে আমি ভিতরে পুর দিয়ে নেব। আমি এখানে ভেতরে পুর দিয়ে ভরে নেব। তো দেখুন আমি পুর ভরে নিয়েছি, একবার মুখটা মেরে দেব। তো আবার আমি গোল করে নেব।
তো দেখুন আমি গোল গোল বানিয়ে নিয়েছি। এবার আমি চালের ভিতরে চাল মাখিয়ে নেব। তো দেখুন আমি চাল মাখিয়ে নিয়েছি। তো এরকম করে প্রত্যেকটা আমি রেডি করে নেব। তো দেখুন আবারও আমি একটা বানানো দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি বাটির মতো করে নিয়েছি। আবারও ভিতরে পুর দিয়ে দেব। এবার চারিদিকে মুখটা মেরে দেব। তো দেখুন হাতের সাহায্যে আবার গোল করে নিয়েছি। তো ভালো করে আমি চাল মাখিয়ে নেব। তো এরকম করে রেডি করে নেব। তো দেখুন অল্প একটু খমির নিয়ে নিয়েছি, ভালো করে পাকিয়ে নিতে হবে। এভাবে আমি একটু ল্যাসা করে নিচ্ছি। এর ভিতরে নারকেলের পুর দিয়ে দিতে হবে। চারিদিক থেকে নিয়ে এসে মুখটা এরকমভাবে আটকে দিতে হবে। তো আমি এখানে ফুড কালার দিয়েছি, ফুড কালার দিয়ে ভালো করে গুলে নেব। আমি একটু থালার গায়ে তেল মাখিয়ে নেব। এবার একে একে বসিয়ে দেব। তো এগুলো এবার স্টিম দিয়ে নেব, মানে ভাপিয়ে নেব। তো আমি এখানে ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। কীরকম হয়েছে আমি দেখে নেব। তো পিঠাগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেব।
দেখুন কত সুন্দর হয়েছে। তো একটাই আমি লাস্টে ঢাকার আগে একটু ফুড কালার দিয়েছিলাম, দেখে নিলাম কীরকম হবে। তো খুব সুন্দর হয়েছে। তো আর যেগুলো আছে সেগুলো ভাপিয়ে নেব। তো দেখুন আমি একে একে সাজিয়ে দিয়েছি। তো উপর দিয়ে একটু ফুড কালার দিয়ে দেব। তো এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। তো এবার আমি দেখে নেব কতদূর হয়েছে এগুলো। তো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারফুল কদমফুলি পিঠা। তো আমি এবার একটা একটা করে তুলে নেব। তো দেখুন একে একে সব তুলে নেওয়া হয়ে গেছে। তো দেখুন আমার কদমফুলি পিঠা রেডি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ। আমার এই কদমফুলি পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কালকে দেখা হবে আবারও এরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।